তিলোত্তমা কাণ্ডে এবার বিস্ফোরক। তৃণমূলের নেতা শান্তনু সেন বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হচ্ছে। যদি প্রথম দিন থেকেই ঠিক কাজ করতেন তাহলে আরজি করের এই অবস্থা হতো না। বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন। আপনাকে একটা পদ থেকে আপাতত সরানো হলো, এইটা কি কোথাও কাম্য ছিল? আমি মনে করি মুখপাত্র থাকাকালীন আমি নিজের কাছে ক্লিয়ার, কোনো দিন এমন কিছু বলিনি যেটা দলবিরোধী হতে পারে। নেত্রীর বিরুদ্ধে বলা তো স্বপ্নেও ভাবতে পারি না। বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশ, অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি দলকে ডিফেন্ড করে গেছি, কারণ সেটা আমার কাজ। আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এখনও তৃণমূল কংগ্রেসে ছিলাম, এখনও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। তো আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে, আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজি করের এই দিন দেখতে হতো না। দুঃখ তো লাগেই যখন দেখি যে আমাদের এই দলে অন্য দল থেকে এলে, নির্বাচনের আগে অন্য দলে চলে গিয়ে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরে আবার ফিরে এলে, অথবা আজকে এই দল, কালকে সেই দল, তারপরের দিন আর একটা দল, তিনটে দল পাল্টে এলে, অথবা নেত্রীকে সরাসরি গালিগালাজ করলে, কথা বললে কখনো কখনো আমাদের দলে সম্মানিত হওয়া যায়। আবার প্রথম দিনের অনুগত সৈনিক কারোর ভুল খবরের ভিত্তিতে তাকে রোষানলে পড়তে হয়। এটা দুঃখ তো লাগেই। তবে আমি তৃণমূলে ছিলাম, আমি এখনও তৃণমূলেই আছি। মুখপাত্র পদ থেকে সরানো হতেই শান্তনু সেনের বিস্ফোরক মন্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। সজলবাবু, শান্তনুবাবু বলছেন যে আরজি করের এই অবস্থা হতো না যদি প্রথম থেকে ঠিকভাবে কাজ হতো। 14 দলীয় মুখপাত্র থেকে তাকে সরানো হয়েছে, তারপরেই তার এই হৃদয় ফেটে আরজি করের জন্য এত রিয়াকশন আসছে। এর মধ্যে কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কি? না, আমি এটা পড়েছিলাম, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে সে এতদিন মরে নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে শান্তনু সেনের মরিয়া চেষ্টা যে আমায় ফিরতেই হবে। আমি একটা কথা বলি, একটা মানুষ বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার স্বাস্থ্যমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী, সেই মানুষটা ভুল বোঝে মানে মূর্খ। শান্তনু বাবু কি সেই কথা বলতে চাইছেন? সেই মানুষটাকে এত সহজে ভুল বোঝানো যায়? হয় তিনি মূর্খ, কিন্তু শান্তনুদা এখনো তেল দিয়েই চলেছে। আমি এখনো তৃণমূল কংগ্রেসে আছি, আমার নেত্রী। হোয়াটস গোয়িং অন? যদি আপনি দেখেন আপনার নেত্রী কান দিয়ে দেখে, ভুল বোঝে, সহজ কথাটা যেটা লাখ লাখ মা বোন বুঝতে পারছে সেটা নেত্রী বুঝতে পারছে না, তাহলে এইরকম নেত্রীর থাকার থেকে বিসর্জন হওয়াই ভালো। এই সহজ কথাটা শান্তনু বাবু বলতে পারবেন না? ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাও উনি এখনো কেড়ে যাচ্ছেন যে ভুল বোঝানো হয়েছে। এত ছেলে মানুষ, কোলের শিশু, দুগ্ধবৎস শিশু মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু সেনেদেরও বয়স হয়েছে, তাদের এটুকু বোঝা উচিত। মানুষ এগুলো দেখছে, মানুষ কিন্তু বুঝছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা বুঝেছে। সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। শান্তনু সেন, তিনি তৃণমূল মুখপাত্রের পদ থেকে সম্প্রতি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে এই বিস্ফোরক মন্তব্য তার। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভুল বোঝাচ্ছে, আর তাই আরজি করের এই পরিস্থিতি। আরজি করের ঘটনায় টিভি9 বাংলায় সরব এবার শুভেন্দু অধিকারী। আরজি করের দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকুক কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রী, সিপি, ডিজি এবং অতীন ঘোষের কল লিস্ট তদন্তের আওতায় আনা হোক। মন্তব্য করছেন কে? রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। না, তো তৃণমূল কংগ্রেসের সংগঠিত। মমতা ব্যানার্জি এটা করেছেন কাল বিকেল থেকে পরিকল্পিতভাবে। পুলিশকে নিষ্ক্রিয় রাখা কারণে পুলিশের অনেক লোক মারও খেয়েছে। আর যেহেতু এটা উপরের স্তরের পরিকল্পনা, মুখ্যমন্ত্রী জানতেন, ডিজিপি রাজীব কুমার জানতেন, বিনীত গোয়েল জানতেন, এর নিচের তলায় তো পুলিশকে বললে লিক হয়ে যেত। স্বাভাবিকভাবে এটা খুব বড় কনস্পিরেসি করে মমতা ব্যানার্জি মারিয়েছেন। বেলগাছিয়া কাশীপুরের একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীর লোকরা ছিল, অতীন ঘোষ পুরোটা অর্গানাইজ করেছে এবং দমদম
আপনার ডানলপ, কামারহাটি, হাওড়া থেকে ছোট ছোট গাড়ি করে লোক পাঠিয়েছে। যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় এই হামলা নিয়ে, তাহলে আমি মুখ্যমন্ত্রী, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, বিনীত গোয়েল, রাজীব কুমার, এদের কল লিস্ট এবং এদের মোবাইল ফোন ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। তাহলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে সংগঠিতভাবে 2000 মানুষকে মদ খাইয়ে হাতে ছোট ছোট রড, স্টিক, তারপরে ভালো মোটা কাঠের লাঠি, এগুলো দিয়ে সংগঠিতভাবে ট্রেন্ড করে পাঠানো হয়েছে। নজর রাখবো পরের খবরের দিকে। তিলোত্তমাকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে সামিল এবার টলি পাড়াও। বৃহস্পতিবার রাতে আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন টলিউডের কলাকুশলীরা। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, সুজয় প্রসাদ, শোভন গঙ্গোপাধ্যায়, সোলাঙ্কি, লগ্নজিতার মতন বিশিষ্টরা। যতভাবে এটার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়, এটাকে ডিসেন্সিটাইজ করে দেওয়া যায়, সেটারই চেষ্টা চলছে। এবং আমি কালকের এই ঘটনাটাতে একদমই অবাক হইনি। এটা চেষ্টাগুলো চলবে, কিন্তু চেষ্টাগুলো আটকে রাখা মানে এইগুলো করে এই আন্দোলনটাকে আটকে রাখা যাবে না। আমরা এখনো জানি না এটা কি হয়েছে, কে করেছে, কেন করেছে, সেটা আমাদের কাছে কোনো উত্তর নেই। সেই উত্তরগুলো পাওয়ার জন্যই তো আমরা আজকে লড়তে এসেছি। আমরা সবাই নিজের ভয়েসটাকে নিয়ে আমরা সবাই ভোকাল হওয়া শুরু করেছি এখন, যে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে এইটার একটা শেষ দেখে ছাড়তে হবে। আমরা বিচার চাই, আমরা দোষীদের উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেটা যতক্ষণ না পাচ্ছি, জানতে পারছি, ততক্ষণ আমরা প্রোটেস্ট চালিয়ে যাবো। জাস্টিস চাই, কিন্তু জাস্টিস চাওয়া মানে এটা নয় যে আজকে জাস্টিস পেয়ে আবার পরের বছর সেম জিনিসটাই হবে। এটা তো একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে রান করতে পারে না। ইট হ্যাজ টু বি আ ফুল প্রুফ সিস্টেম। এটাই আমার বলার। আমাদের একটাই হচ্ছে যে এই যে পুরো সিস্টেমের যে করাপশনটা, তার এগেনস্টে তিলোত্তমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী, যে সিস্টেম দায়ী, আমরা চাই তাদের প্রত্যেকের শাস্তি হোক, এবং এমন কঠিন শাস্তি হোক যাতে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কোথাও যেন আরেকটি তিলোত্তমা না আসতে হতে পারে। আমরা কেউ তিলোত্তমার হতে চাই না।